তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে ছেলের জন্য পাস্তা রান্তাছি আর দুই নাতিনের জন্য, আর এই যে এখানে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এই যে পাস্তাটা ছেড়ে দিব। পাস্তাটা আগে সিদ্ধ করে রাখছিলাম, এখন এটার ভিতরে দিব একটু লবণ। লবণ দিয়ে সিদ্ধ করা, তারপর দেবে যে ম্যাগি মশলাটা। আর এখানে যেহেতু মরিচের গুঁড়া, পাস্তাটার ভিতরে মরিচের গুঁড়োটা না দিলে, ঝাল ঝাল না লাগলে ভালো লাগে না। ওই যে বড় যেটি না, এটি একটু ছোটো করে দিস। দাও ওটা। তো এদিকে আমি একটু কাঁচা মিষ্টি দিয়ে দিব, বেশি ঝাল দিব না, ঝাল দিছে আগে। আর একটু দইনা পাতা, এই দইনা পাতাটা দিলে একটু খাইতে চায়। পাস্তাটা হয়ে গেছে, এখন বেড়ে ফেলবো। এই যে আমার পাস্তাটা রান্না হয়ে গেছে, ছেলে খাইবে, নাতি না খাইব। পুরা এই যে আজকে বাজার দেখো, আয়শা কি করছে, পুরা বাজার মিলাইয়া হইছে। দেখো ছোট বাচ্চা গো মতন, আর ওই যে মাইয়া একটা দেখো কি অবস্থায় হয়েছে। মা মাইয়া আছে চুলার পার পুরা দখল করে লইছে। কি খাইতেছ এরা তুমি? হ্যাঁ, নাম কও, নাম কইতে পারো না? ও, পাস্তা কইছো? শুনি নাই, শুনছি যে আইরা 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 মনির মায় সবজি করতেছে, পেঁয়াজ করতেছে আর কানতাছে, আর মনে মনে বকতাছে কি শাশুড়ি পাইছি, শাশুড়ি আমার দিয়া পেঁয়াজ কাটায় আর কান্দায়। কি করুম, এমনি তো কান্দাইয়া পারি না, বন্ধুরা কও ওখানে পেঁয়াজ কুটেই তো কান্দাই তো হইব আগো। এমনি কানতে গেলে তো মাইগো কাছে গিয়ে বদলাম কইব, আর পেঁয়াজ কুইটা কানলে তো সব বদলাম কইতে পারবো না। কান্দো কান্দো, বেশি করে কান্দো, তোমরাও একদিন এরম পোলার ভোগ কান্দাইবা। এখানে এগুলো কি জানি সুজি না, আমগো যে ইয়ে খাওয়াইব, নাম জানি কি বুঝলাম, খালি নাম বুলা যাই, ফারহানা। এই যে দেখো বন্ধুরা, ফারহানা অসুস্থ, দেখি ফারহানারে। এই যে দেখো আজকে 10 দিন ধইরা কি অবস্থা, দেখো কথাই বলে না। সালাম দাও তো আপু, সালাম দাও। আর চোখও খেলে না, একবারে ঘুম, চোখ খুলে না, ওই অনেক অসুস্থ। এদিকে দেখি, এদিকে দেখাও না। কেন কথা বলবা না বন্ধুদের সাথে? কেন বন্ধুদের সাথে কথা বলবা না? কথা বলবা না? আগে সালাম দিত, তারপরে বিদায় নিত, কত কিছু কইতো। মানে এমন 10 দিন ধরে অসুস্থ, না পারে বইতে, না পারে খাইতে, না পারে হুইতে, এমন অবস্থা হয়ে গেছে গা। তো তোমরা সবাই দোয়া করো ওর জন্য, আয়রার জন্য। ওই অনেকেই অসুস্থ, ওই আজকে অনেক অসুস্থ, বেশি অসুস্থ। ডাক্তারে পরীক্ষা দিছে, আর ওষুধ তো খাইতেছে, কিন্তু জ্বরটা কমতেছে না, আর বাথরুম হইতাছে না, বমি বাথরুম এগুলো হইতাছে, আর কিছুই খাইতেছে না। আর আমারে কয় যা যা,
সব খায় শৈলে মুছে। দাদির মতো যেদিকে খায় ওদিকে হাগে। ছি 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 ছি, আমি কি পাগল নি? আমি হচ্ছে একটা সুস্থ মানুষ। এলে তো কোনো কাম করলেই ওইটা তো আমার একটা অভ্যাস। রান দিয়া শৈলের জামা কাপড়ের মধ্যে হাত পুষি, খালি জামার মধ্যে কোনো পুষি। কিছু খাইলো এরকম করে, তো যেখানে খাবো না আগে আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে গা। এই হাতের সামনে মনে করো তেনা থাক বা যেটাই থাক, হাত পুষুন না, ওটা না করে কি করি, খালি শরীরে মসি, শরীরে মসি। এর লেগে যে আমি একটা পুরান জামা ফিন্দালে কাম করানোর সময় আর ওই জামাটা ভিতরে খেলা হাত মুছি। বিস্কুট রাখবো আমি, এটাকে এখন পুষা নিই, এটা হালকা একটু পানি আছে, নাহলে তো বিস্কুটটা ইয়ে হয়ে যাবো গা। এই যে টোস্ট বিস্কুটগুলো আনছি চা খাইতে, এটা খাই আমি চা দিয়া, সবাই পছন্দ করি। তো সকালে উঠলে আগে আমার একটু চা, রোজ আমরা বলি এটাকে রোজ বিস্কুট, আর দোকানে বলে টোস্ট বিস্কুট। যাই হোক, একটা বলতেই হয়। টোস্ট, আর আমি এটারে কই রোজ। কিছু কিছু মানুষ আবার এটারে টোস্ট কয়। অতএব আমি পুরান ঢাকায় এলাম। দেখছেন, ওই আমার সব বদলাম কয়া দিতেছে তুঙ্গ সামনে। আমি বলে পুরান ঢাকায় থেকে পুরান ঢাকার কথা শিখছি। আমি এটার শাস্তি নোয়াখালী থেকে উঠায় নিয়ে আইছে। তো ওই ভাঙ্গাগুলো থুইব না, এই যে ভাঙ্গাগুলো এমনি থাক, ওইটা দিয়ে অন্য একটা কিছু বানান যাইব। এই যে বিস্কুটের গুঁড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, এই ভাঙ্গাগুলো দিয়ে আমি আর একটা জিনিস বানাবো। আর এই যে প্যাকেটটা রেখা দিব, আমি অনেকগুলা আটার প্যাকেট, তারপরে কি জানি কয় আটা, পোলাও চালের প্যাকেট, এইসব প্যাকেট আমি সব বাজে বাজে রাখতেছি কমসে কম 5-6 মাস। না 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 না, এটা যেসব সময় বসুন আমার বন্ধুকে কমু আরেক ভিডিও বানায়া। তো ওই সব প্যাকেট আটা, পোলাও চালের প্যাকেট, এগুলা সব আমি রেখা দেই আমার একটা দরকারের কাজে। তোমাদেরও লাগবো, কিন্তু আমি এখন বলবো না, আমি আরেকটা ভিডিওতে বলবো তোমাদের। তো আমার সাথে থাকো বন্ধুরা, আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি করে ফেলাও তাহলে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর যারা নতুন আছো তাদেরকেও তারা আমাকে একটি লাইক করে দাও। আর তোমাদের আর যদি করে থাকো তাহলে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আমি তুতলাই না, কিন্তু আমার জানি কথা কইতে গেলে আমার মুখ এরকম হইয়া যায়। আর আরেকটা কথা, মানুষ এরকম লাইক দিয়া কমেন্ট দিয়া উঠাইয়া ফেলাইছি। এই লাইক কমেন্ট মানুষ, এই যে একটা কেক, এই কেকটা নিয়েছি, বিকালে নাস্তা করব মেয়ে। এইগুলো দেখলে মনে করো আমার মেয়ে ভাত খায় না, 2 দিনে ফুরায় হেলায়, এমন অবস্থা করে। কোনো একটা নাস্তায় না থন যায় না, মেয়ে শুধু খালি এগুলোর ভিতরে চোখ। এই আবি যাবি লুডুস, এই যেগুলা খাইবই, ওরা অনেক পছন্দ। তো বন্ধুরা, লাইক কমেন্ট করবা তো করবাই, এটা কোনো টাকারও না, এটা কোনো পয়সারও না। এটা মনে করো লাইকটা কমেন্টটা কইরা কী করে পুরো একবারে উঠায় হেলাইলো, কমেন্ট উঠায় হেলায়, লাইকও উঠায় হেলায়। আর আমরা মনে করো ছোটো মানুষের হোক বড়ো মানুষের হোক, ছোটো সেলিব্রিটিরও হোক বড়ো সেলিব্রিটিরও হোক, নতুন হোক পুরানো হোক, আমি সবাই লাইক কমেন্ট শেয়ার করি, ওইটা আমি উঠাই না। হ্যাঁ, এই যে কালকে একজন আমার লাইক করছে, কমেন্ট করছে, কও কেমনটা লাগে। আমার লাইক কমেন্ট দেখলাম দিছে, এত খুশি হয়েছি। ওহান আমার লাইক কমেন্ট দেখা উড়ে হেলাইছে, তখন হালা কী করি আমি কও। হ্যাঁ, এমন এমন একটা মিজাজটা খারাপ লাগছে, হালা দেখ বাইকে লাইক কমেন্ট কর বাইকে। আমি যে বারবার কই লাইক কমেন্ট করো না, আর যদিও করো আমার ভিডিওটা স্কিপ করবা না, লাইক কমেন্টটা উঠাইবা না, বারবার কই, তারপরে উঠায় ফেলায়। কিছু কিছু মানুষের মনটা আছে ছোট। তো বন্ধুরা, যাই হোক, মন মেজাজ কইরা কথা কইরা ফেলাইলাম, মনে কিছু নিও না তোমরা। আর আমার ভিডিওতে
কোনো দিকে যদি কোনো ভুল চুক ওয়া থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, মানুষ বলতেই ভুল। তো আমার সাথে থাকো, আজকে কি কি রান্না বাড়া করি দেখবা। ওই যে আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা সারাদিনই ম্যাঁ করতেই থাকে। মূলা দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব, অনেক দিন ধরে খাই না। আর মূলা ফুলকপি এই শীতের দিনে এটা হলো সবজি, নতুন সবজি। এখন আমি শীতের দিনে অনেকে সবজি খাবো, সবজি আমার অনেক পছন্দ। শীতের দিনে সবজিটা খাওয়া পরে কে বেশি নতুন নতুন সবজি বাইরা হ্যাঁ ওটাই খাইতে মন চায়। আর এই যে গরমের দিনে সবজিতে কি শুধু না, ওই যে গোল 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 করে কাটো। রাখো ওইসে রাখো। আজকে আমি এই যে কাকি মাছগুলো রান্না করব। কাকি মাছগুলো অনেক তাজা, এই যে মাছগুলো দেখো চকচক চকচক করে কাসকি মাছটি। এই মাছগুলো সুন্দর করে বাইছে নিতে গো। দেখো দেখো কীরকম ময়লা, এই যে ময়লা, আর এই যে এটা কেমন একটা পোকা। এই যে আমি ইচা মাছগুলো এখন বাইসা নেব, দেখো কি ময়লা। আর এই যে ইচা মাছ দিয়া এই যে মূলা দিয়ে রান্না করুম। আর আয়সা ওই যে ওদিকে ঢেঁড়সটি কুইটা নিতেছে। তো বন্ধুরা, তোমরা যে না জানো তাদেরকে বলতাছি যে এই মাছের মধ্যে অনেক রকমের পোকা মোকা থাকে, তোমরা সবাই বাইসা নিবা। আর যারা জানো তো জানোই, শিখার কোনো কিছু নাই। আর শিখলে ওইটা ফালানি যায় না, কাজেই লাগে। আর আমরা যারা ইউটিউব করি তাদের কাছ থেকে, একজনের কাছ থেকে আরেকজনে এটা নিয়মেই একটা কিছু শিখা। আর একজনেরটা দেখে আরেকজনে শিখলে ওটা কোনো দুই নাম্বারই হয় না, ওটা কোনো খারাপ না, ওটা ভালো। তো একজনে বলবা যে আমারটা দেখা শিখা এগুলা করো, ওইসব বালা না। আর একজনে যদি বলো না আমারটা দেখা আমরা তো একজনে দেখা শিখনের লেগে আমরা ইউটিউবে আইছি। এটা তো না যে একজনেরটা দেখা শিখলে ওটা দোষ বা ওই কাজটা করবা না। আমি কালকে এক ভিডিওতে দেখলাম একজনেরটা দেখে আরেকজনে শিখছে, এটা বলে দোষ। এটা আমি মানি না, আমি জানি না। এটা ভালো হইলে ভালো কাজ, খারাপ হইলে এটা খারাপ কাজ। কিন্তু এটা মনে করো যে না জানে ওটা কোনো সমস্যা নাই, এটা কোনো না, দোষ না। একজনের কাছ থেকে একজন শিখতেই পারে। তো আমরা ভালো কাজই শিখবো, আর যেটা খারাপ কাজ এটা খারাপ কাজ শেখার দরকার নাই। আর আমরা একজনকে বলবো কে জামাতে শিখবো, আমরা ইউটিউবে নামছি একজনেরটা দেখে একজনে শিখার জন্য, আমারটা দেখে আরেকজনে শিখবো, এটাই তো নিয়ম। আর তোমরা কেউ রাগ করো না, আমার ওই যে কমেন্ট দিয়া লাইক দিয়া উঠায় নিয়ে গেছে, আমার অনেক মেজাজটা খারাপ হয়ে গেছে। তুমি সবই এই একই কথা বলবো, কমেন্ট লাইক কইরা আবার দিয়া উঠাওকে। আর সময় না থাকলে দেখবা না, সময় থাকলে দেখবা। দেখতে তো যে ওইব এটা এমন কোনো কথা নাই। যে দেখছো আমি কি বলি হুদাহুদি, এই যে দেখো কেমন একটা পোকা দেখছো। এই যে এগুলো থাকে, কত মানুষে তো মনে করো বুঝবো না, ফট করে আইনা ধুইয়া মনে করো রান্না করে। কিন্তু মনে করে যে গুঁড়া মাছ কও, তারপরে শাক সবজি কও, এই যে দেখো দেখছো এই যে পানির পোকা এগুলো, বুঝছো, এই যে সবুজ সবুজ। হইব না, আমি কই কি তার মায়ের ওষুধটি লেগি এই যে কম করে বললো। হ্যাঁ, তো আমার সাথেই থাকো বন্ধুরা। তো এই যে এখন আমি মূলাগুলো ধুয়ে নেব রান্না করার জন্য।
আমি ঢেঁড়স ভাজিটা বসায় দিছি, তো ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি রান্না করব মূলাটা গুঁড়া চিংড়ি দিয়ে। তো বন্ধুরা, এই যে আমি মূলাগুলো ভাপ দিয়ে নিতেছি। মূলাটা ভাপ দেওয়ার কারণ কি, মূলা যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা মনে করো ভাপ দিলে যাইব গা। তো ওই গন্ধটা তো ভালো লাগে না, গন্ধটা ভালো লাগে না। আর ভাপ দিলে মূলাটা খুবই ভালো লাগবে, তাই আমি একটু ভাপ দিয়ে নিলাম। স্কুলের পোলাপাইন যে কি চিল্লাইতে পারে। তো আমি এখানে মূলার তরকারিটা বসাই দিব। তারপর দিয়ে দিন পেঁয়াজটা। তো চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব, একটু লাল দিব। আমি দিকে দিয়ে দিব একটু লবণ, হলুদের গুঁড়া। মূলার তরকারিটা একটু মশলা কমই থাকে। আবার একবারে কম দিলেও ভালো লাগবো না। ধনিয়ার গুঁড়া, লবণ। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়ে দিবে কষানোর লেগে। তো এটা আমার কষানো হয়ে গেছে। তো এটার সাথে আমি টমেটোটি দিয়ে দিব। তো আমি এখানে পানি দিয়ে দিব। কটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাচকি গুঁড়াটা হয়ে গেছে। তো আমি এই আলু কুচি করে, আলু না ছিলে এই যে দেখো আলু দেখা যেতেছে, আমি আলু গুঁড়া আলু ছোট ছোট করে কুচি করে নিছি, তোমাদের দেখাইতে পারি নাই। আর আমি ছিলা আলু দিয়ে গুঁড়া মাছ বলো, যে কোনো জিনিস মাছ বলো খেতে পছন্দ করি, ভালো লাগে আমার কাছে। তো এই খাবারটা আমার মা শিখাইছে আমারে, এটা শিখাই দিয়ে গেছে, তুমি আলু না ছিলা খাইবা ভালো হইব। তো আমি আমার মার কথা মতনই আমি এই যে আলুটা না ছিলেই রান্না করি, সব কিছুতে ভালো করে ধুয়ে নিই। আর এই যেখানে আছে আমার ঢেঁড়স ভাজিটা, দেখো পোড়া পোড়া করে ভাজা ভাজা করে আমি ঢেঁড়স ভাজিটা করছি। আর এই যে এখানে আছে এই যে মূলা দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করা। তো সবাই কমেন্টে জানাও কীরকম হয়েছে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে, এই আপুটাকে মাফ করে দিবে। তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই খেয়াল রাখবা। আর এক আপুর বাবা অনেক অসুস্থ, তো স্ট্রোক করে মনে করো স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছে। এখন হাসপাতালে আসে আর যায়, অনেক কষ্ট তাদের। মনে করো কষ্ট বলতে কি, ভিডিও ছাড়তে কষ্ট হয়, হাসপাতালে থাকে, রুগী দেখে,
তাই কষ্ট হয়ে যায়, এটাই কষ্ট। আর ভিডিও বানাইতে পারে না, তোমরা তার ভিডিওটি সবসময় দেখো। এই হাসপাতাল থেকে আসার পর মনে করো 3-4 দিন পর যদি ভিডিওটা ছাড়ে, তোমরা তার ভিডিওটা দেখো। এই আপুটার ও অনেক আগে থেকে ভিডিও করে, তো সবাই মিলে ভিডিওটা দেখো। আর আপুর বাবার জন্য আর আপুর জন্য দোয়া করো সবাই তোমরা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই।